বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালে একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে চলে গিয়েছিলাম বাইরে। জানো তো এই শীতের সকালে না বাইরের ওয়েদারটা আমার এত ভালো লাগে কি বলবো, কিন্তু অবশ্যই প্রোটেকশন নিয়ে তবে যাই, কারণ আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়। তো বাইরে গিয়ে প্রথমেই গাছ কটাকে দেখলাম, তাকে জল দিলাম। আর এই দিকের গাছে না মানে ওই যে গাঁদা গাছটা ছিল সেটাতে দেখছি কুঁড়িগুলো বেশ বড় হয়েছে, জানো তো একসঙ্গে মনে হয় 2 কি 3টে ফুল ফুটবে। তো যাই হোক, আমি ভাবলাম প্রতিদিন তো ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের এই সকালবেলা উঠে আমি কি করি সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠে দেখলেই তো প্রথমে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম, তারপরে বাসি নাইটিটাও ছেড়ে নিয়ে এখানে চলে এসেছি কিছু বেসিক স্কিন কেয়ারে। তো সকালবেলা উঠে আমি যেগুলো করে থাকি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে কি বলতো, তুমি যদি বাসি কাপড়টা ছেড়ে ফেলো আর মুখে হাতে ভালোভাবে জল দিয়ে একটু নিজেকে পরিপাটি করে নাও, মানে ধরো একটু মাথাটা আঁচড়ে একটা ক্লিপ দিলে বা একটু মুখে কোনো ময়শ্চারাইজার দিলে বা কোনো সানস্ক্রিন ইউজ করলে, তারপরে ঠোঁটে একটু ধরো হালকা করে তুমি যদি কোনো মানে আর কি লিপ বাম ইউজ করলে, তারপর আস্তে আস্তে তুমি যদি কাজগুলো শুরু করো না, দেখবে কাজগুলো অনেকটা সহজ মনে হবে আর ভিতর থেকে তোমার কীরকম একটা যেন ফ্রেশ মনে হবে। তাই আমাদের প্রত্যেক হাউসওয়াইফদের উচিত সকালবেলা উঠে আগে নিজেকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া, তারপর দেখবে পরপর কাজগুলো চটজলদি খুব তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে। কেন বলো তো, নিজের ভিতর থেকে যদি একটা ফ্রেশ আমরা অনুভব করি, যদি একটা তরতাজা ভাব অনুভব করি না, তো কাজগুলো করতে না তখন আমাদের আর মনে হয় না দূর এত কাজ করতে হবে, তখন ভিতর থেকেই একটা এনার্জি আপনা আপনি আমাদের মধ্যে চলে আসে। কি জানি আমার তো এটা হয়, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই কথাটা। তো জানো তো আগে না মানে বেশ কিছুদিন আগে, আসলে আমার তো বিয়ে হয়েছে বেশ একটু ছোট বয়সে, তো আমি প্রথম ভাবতাম এই বাসি নাইটি ছাড়া বা এই যে বাসি কাপড় ছাড়া এগুলো কী ব্যাপার, আমি কিছু বুঝতাম না তখন যেন মনে হতো না এগুলো একটা কুসংস্কার ধরনের, জানো তো। তো সত্যি যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ভাবতাম কি রাত্রিবেলা শুলে কি হয়ে যায়, এটা কি, কেন এটা তার পরের দিন ইউজ করা যায় না, তো পরিষ্কারই তো আছে, ভালোই তো আছে, হয়তো এগুলো কুসংস্কার। কিন্তু না, এগুলো কুসংস্কার নয়। যত বয়স বেড়েছে, যত দিন গেছে সংসারের মধ্যে, যত নিজেকে জড়িয়েছি, তত আস্তে আস্তে একদিন এটা একদিন ওটা এইভাবে করে বুঝতে পেরেছি যে না, সমস্ত কিছুরই একটা মানে ভালো দিক আছে, সমস্ত কিছুরই একটা পজিটিভ দিক অবশ্যই আছে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরের বিছানার বেড কাভারটা তুলে নিলাম, বুঝলে কেন বলো তো, কিছুদিন হলো বেশ ওই সাদা বেড কাভারটা বেশ কিছুদিন হলো পাতা ছিল, আর ওটা দেখছি হালকা হালকা ময়লাও হয়েছে। কেন বলো তো, সাদা জিনিস তো ময়লা হলে না আগে বোঝা যায়, জানো তো, ওর কালারটা কীরকম যেন একটা হলুদ হলুদ মতো হয়ে যায়। তো সেই কারণে বেশি আর ময়লা করলাম না। তো ভেবেছি কি বলো তো, একের তো বেড কাভারটা সাদা, তাই জন্য ভেবেছি পাতবো তো অবশ্যই, কিন্তু খুব বেশি ময়লা হওয়ার আগেই না তুলে কেচে দেবো। কেন বলো তো, সাদা জিনিস বেশ কিছুদিন ইউজ করার পর না আস্তে আস্তে কেমন একটা হলুদ হয়ে যায়, আর তার যে একটা সাদা রঙের যে একটা সৌন্দর্য থাকে সেটাও হারিয়ে যায়। তো ভেবেছি এটাই করব। যাই হোক, তো দেখো এদিকে ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে চলে এসেছি ডাইনিং রুমটাও ঝাড় দিতে, আর এদিকে ঘরটার মুছে চলে যাব টিফিনের দিকে। কি বলো তো, মনের বাপি এখন বাড়ি আছে, মনের বাপির এখন ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে, ও তো বাড়ি থাকলেই মানে রুটি করতে হয় আমাকে। তো ওই যে ভ্যারাইটি ধরনের টিফিনটা হতো আমাদের, সেটা আপাতত বন্ধ আছে। আবার ওর যখন ডিউটিটা অন্যরকম হবে তখন আমরা আবার ওইগুলো করে খাবো। তো জানো তো, আমাদের সংসারে, প্রতিটা সংসারেই এমন কিছু নিয়ম আছে, এমন কিছু সংস্কার আছে যেগুলো আমরা প্রথমে ভাবি হয়তো এগুলো কুসংস্কার, হয়তো এগুলো মন গড়া বানানো জিনিস। তো তারপর যত আমরা সংসারের ভিতরে প্রবেশ করি, মানে যত মন দিয়ে মন সংযোগ করে যত আমরা সংসারের দিকে এগোই, তখন আমরা বুঝতে পারি যে এই যে আচার আচরণ, এই যে সংস্কারগুলো, এগুলো কিন্তু এমনি তৈরি হয়নি, এগুলোর মধ্যে একটা পজিটিভ দিক অবশ্যই আছে। তো আমাদের প্রত্যেকের গৃহবধূর উচিত এই কিছু মানে আমরা ভাবি কুসংস্কার, কিন্তু আসলে কুসংস্কার নয় এগুলো। তো এইগুলোকে মেনে চললে না আমাদের সংসারে না পজিটিভিটি অবশ্যই বজায় থাকবে।
তাই হয়তো লোকে বলবে অনেকেই কুসংস্কার, কিন্তু আমি যখন থেকে বুঝেছি এর পজিটিভ দিকটা, তখন থেকে কিন্তু আমি এই কাজগুলো করেই যাই। মানে আমার মনে একটা বলতে পারো মানসিক শান্তি আসে, আমার মনের ভিতরে একটা ফ্রেশ ভাব আসে, যেটা আমাকে কাজ করার এনার্জি ডাবল করে দেয়। আর এদিকে দেখো করে নিচ্ছি মনের বাপির জন্য রুটি। মানে মনের বাপির জন্য রুটি বললে ভুল হবে, রুটি আমরা সবাই খাবো। মানে ও যেহেতু রুটিটাই পছন্দ করে টিফিনে, তাই জন্য ওর জন্য মানে আগে আমি করে ওকে দিয়ে দিচ্ছি, কারণ ও বললো আমাকে একটু আগে করে দিয়ে দাও, আমার একটু বেরোনোর আছে। তো তাই জন্য দেখো এখানে করে নিচ্ছি রুটিটা। আর জানো তো, আগের দিন যদি আটা মেখে আমি রেখে দিই ফ্রিজে, তো তার পরের দিনকে না রুটি করতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে রুটি করতে অতটা ঝামেলা পোয়াতে হয় না। আর যেদিনকে আমাকে সকালবেলা উঠে আটা মেখে রুটি করতে হয় না, সেদিনকে বেশ কিছুটা সময় নেয় ওই আটা মাখতে চলে যায়, জানো তো। তো আমি চেষ্টা করি আগের দিন রাত্রিবেলা, মানে যখন আমি আটা মাখি আর কি আমাদের রাত্রে রুটির জন্য, তো তখন আটা মেখে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আমাদের সংসারে না অনেক কাজ আছে, জানো তো, অনেক ছোট ছোট কাজ আছে, যেগুলো আমরা যদি বুদ্ধি করে ঠিক সময় মতো করে ফেলতে পারি না, তাহলে সংসারের কাজ মানে খুব চটজলদি হয়ে যায়। তো দেখো এই হলো আমাদের টিফিন। আজকে করে নিয়েছিলাম সমস্ত রকম সবজি, মানে ধরো শিম, গাজর দিয়েছিলাম একটু, আর বিনস দিয়ে একটা মানে আর কি তরকারি, তো ভেজ তরকারি। এটা আর কি সবাই খেয়েছি, যেহেতু আজকে শনিবার, তাই শনিবার রুটিন তো তোমরা জানোই, শনিবার আমাদের আজকে নিরামিষ হয়। তো ওই শনিবার দিনকে মোটামুটি ঘরে যা সবজি থাকে সমস্ত কিছুর গতি হয়ে যায়, আর সমস্ত কিছু দিয়ে মানে মানে শনিবার দিনটা আমি কাটিয়ে দিই। তো আবার বাজার হয় গিয়ে রবিবারে। তো দেখো এদিকে পড়েছিল একটু লাউ শাক, সেই আগের রবিবার নিয়ে এসেছিলো লাউ শাক, একটু পড়েছিল, তো সেইটাই আজকে একটু চচ্চড়ি করে নিচ্ছি, আর করে নেবো ফুলকপি আলুর তরকারি। আর পাশের গ্যাসে দেখলেই তো তোমরা ভাত হচ্ছে, ভাতটা প্রায় হয়েই এসেছে। তো এদিকে আমার শাক চচ্চড়িটাও কমপ্লিট। কি বলো তো, এখন না মানে ওই যে বেগুন আর কপি খাওয়া হচ্ছে, ফুলকপি, এটাতে যা তেল যাচ্ছে, মানে যা তেল খরচ হয়ে যাচ্ছে কি বলবো। মানে এখন তো দেখো কতটা তেল দিয়েছি কড়াইতে, কিন্তু কপিগুলো দিলাম দেখো, মানে কপিগুলোর গায়ে তেলই যেন মনে লাগলো না, যেন মনে হচ্ছে আরও মানে যতটা দিয়েছে আরও ততটা দিলে ভালো হয়। কিন্তু কি বলো তো, ওই যে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করতে করতেই, মানে ভাজতে ভাজতেই দেখছি কপিটা একটু নরম হয়ে গেল, সফট হয়ে গেল। তো তারপরে মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। তো জানো তো এই মানে এত তেল খরচ হচ্ছে, মানে প্রতি মানে দিনই আর কি প্রায় যে ছোট শিশিটায় আমি তেলটা ঢালি, ওই ছোট শিশিটা প্রায় শেষ হয়ে যায়, জানো তো। আমি অনেক বাঁচানোর চেষ্টা করি, আর এখন আমি রান্নায় অনেকটা তেল কম ইউজ করি, যেহেতু এখন মনের বাপি প্রপার একটা ডায়েটে চলে, সেই জন্য আমি চেষ্টা করি অনেকটা নুন বলো তেল বলো কম দেওয়ার রান্নার মধ্যে। তো আমার বলতে পারো এই বেলার মতো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পরিষ্কার করে নিচ্ছি আমার গ্যাসের যে ওভেনটা ছিল সেটা। তো এইটা পরিষ্কার করে নিয়ে এবার বাসন যে কটা আছে সে কটা মেজে নেবো, মেজে নেওয়ার পর যাবো স্নানে। আর বাসন মাজা বলতেই আমার মেন টার্গেট হলো ওই কড়াটা, জানো তো। কখন আমি ভাবি রান্নাটা শেষ হবে আর ওই কড়াটাকে আমি আগে মেজে উদ্ধার করব। কারণ ওই কড়াটা যদি পড়ে থাকে না, আমার মাথাটা ঠিক থাকে না, যেন মনে হয় ওই কড়াটাকে কখন আমি আগে মেজে পরিষ্কার করে ওটাকে তুলবো। মানে কড়াটা পুড়ে গেলে না আমি খালি টেনশন করি যে এটাকে আমি পরিষ্কার করতে পারবো তো। মানে কড়াটা মাজতে জানি না কেন আমার মানে বিরক্ত লাগে, কি বলবো। এত কাজ করি, সব থেকে বিরক্তির কাজ হচ্ছে আমার ওই কড়া মাজাটা। যাই হোক, যতই বিরক্তি লাগুক, বাট বিরক্তি দেখিয়ে তো কোনো লাভ নেই। তো এই কাজগুলো আমার জন্য, এগুলোকে আমাকেই করতে হবে। তো দেখো এদিকে কড়াটাও মেজে নিয়েছি, কড়াটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আর আমি যেহেতু রান্না করতে করতে কিছু কিছু বাসন মেজে তুলে রাখি, তো সেই কারণে বলতে পারো আমার বেসিনটা অতটা মানে বাসনে ভর্তি থাকে না, আমার বেসিনটা ফাঁকাই থাকে। তো এদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে চিমনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখো পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা, কারণ এই বেসিনের ওপরে যত সারাদিনের ধকল, সারাদিনের বাসন ধোয়া সমস্ত কিছু ওটার ওপরে হয়। তো দেখো এদিকে স্নান টান সেরে চলে এসেছি বেসিক স্কিন কেয়ারটা সেরে নিতে। মানে ওই আমার কিছু অল্প কিছুই স্কিন কেয়ার থাকে, যেটা মানে শীতকালে সমস্ত মানে দিক থেকে প্রয়োজন, মানে শীতকালে সবাই এটা করে থাকে। তো ওই একটু ময়শ্চারাইজার ইউজ করা, আর হচ্ছে হাতে গায়ে একটু বডি লোশন ইউজ করা। আর এই যে দেখছো এখন জামাটা পরে আছি, এটাও কিন্তু সন্ধ্যাবেলার দিকে আমি এটাকে
চেঞ্জ করে ফেলবো। কারণ কি বলো তো, এই জামাটা পরেই তো আমি দুপুরবেলার খাবার খাবো। তো এই জামাটা পরে কিন্তু আমি আর সন্ধ্যা আরতি করতে পারবো না বা প্রার্থনায় বসতে পারবো না। তার জন্য আমাকে আবার একটা পরিষ্কার জামা পরে সেই সন্ধ্যা আরতি বলো বা প্রার্থনা বলো শুরু করতে হবে। তো দেখো এদিকে স্কিন কেয়ারটা সেরে চলে এসেছি ছাদে। বেশ কিছু জামা কাপড় আমি আজকে স্নান করার সময় কেচে নিয়েছিলাম, তো সেগুলোই বলতে পারো মেলে দিতে। আর দেখো রোদ্দুর এখন আর বেশিক্ষণ থাকে না, জানো তো 2টো বাজতে না বাজতেই দেখছি না রোদ্দুরের একটা প্রভাব সেটা একদম মৃদু হয়ে যাচ্ছে, মানে একদম হালকা হয়ে যাচ্ছে। তো দেখো এইদিকে জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে দেখেছো একটা ফুটেছে কি সুন্দর ধুতুরা ফুল। তো মা ধুতুরা ফুলটা তুলে দিয়েছিল, আর বেশ কিছুদিন পর পুজো করছি আজকে। তো ধুতুরা ফুলটা দেখে না আমার মনটা এত ভালো হয়ে গেল। এটা আমার মহাদেবকে দেবো বলে আমি এত ভালো লাগছিল ফুলটা দেখে। তো দেখো এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, যেটা তোমাদের সাথে আমি আজকে আলোচনা করলাম যে কিছু কিছু সংস্কারকে আমরা কুসংস্কার ভেবে ভুল করি, ওগুলো আসলে কুসংস্কার নয়, ওগুলো সত্যি একটা সংস্কার, একটা খুব ভালো পজিটিভ দিক, যেগুলো মেনে চললে আমাদের সংসারে আয় উন্নতি অবশ্যই হবে। তো আমি এগুলো মেনে চলার চেষ্টা করছি। তো দেখো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল 4:30টার সময়। আর এই দেখো আমাদের সামনে বাড়ির মাঠ, এখন সবার পরীক্ষা চলছে জানো তো। মাঠে না দেখছি অত আর ভিড় নেই, তাও যেসব বাচ্চাগুলো মাঠে এসে দুষ্টুমি করে তারা আসছে, দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। তো এদিকে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম বললাম না শুকাবে না, ঠিক তাই শুকায়নি। রোদ্দুর তো 2টো বাজতে না বাজতেই চলে যাচ্ছে, তারপরে ওই পড়ে থাকছে জামা কাপড়গুলো ছাদে। তারপরে এখন 4:30 বাজে, এখন উঠে গিয়ে তুলে নিয়ে এসে আবার দেখি এদিক সেদিক মেলে দিতে হবে। আবার সকালবেলা উঠে যখন রোদ উঠবে তখনই এই জামা কাপড়গুলো প্রথমেই রোদ্দুরে দিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো, একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে দেখো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলার প্রার্থনার সময়। তো এদিকে ধূপ দীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে বসে গেলাম আজকের প্রার্থনায়। তো আমার আজকে সারাদিনের মর্নিং রুটিন বলো বা দুপুরের রুটিন বলো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা।